শুনো বন্ধুগণ, সদাই করো প্রেমের আলাপ। বাবা, একটা প্রেম হয় যখন আমাদের 9 বছর 12 বছর বয়স হয়, যৌবনের একটা ধাক্কা দিলে। এই প্রেমটা ছেলের সাথে হয় নারীর সাথে, নারীর হয় ছেলের সাথে। আর যারা বিচক্ষণ, ছোট থেকে চতুর, ওদের প্রেম হয় পড়ালেখার প্রতি, ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে হবে, বাড়ি গাড়ি কিভাবে করবে, ওই নেশা, ওইটাও একটা প্রেম। আর আরেকটা প্রেম হয় যেটাতে কোনো চাওয়া পাওয়া থাকে না, যেখানে কোনো কামের গন্ধ থাকে না, যৌবনের খেয়াল থাকে না। সেটা হয়েছে বিবি আয়েশা 6 বছরের বয়স, নবী 45 বছরের বয়স। সেটা হয়েছে বিবি খাদিজার সাথে, সেটা হয়েছে ওমর, ওসমান, আবু বকর এবং কি বিল্লাল। বিল্লালের জিরবা কাটছে, তারপরও নবীর প্রেম বলে নাই। অস্করণী শুধু শুনছে, বন্ধুর 2টা দাঁত ভেঙে গেছে। চিন্তা করছে কোনটা না কোনটা ভাঙছে, চিন্তা করছে আহেরে আমার বন্ধুর 2টা দাঁত ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। এখন আমি যদি আমার এই 32 দাঁত দিয়ে যদি ভাত খাই, তাইলে তো আমার বন্ধুকে অবমাননা করা হবে। শুধু শুনছে, শুনে 32 দাঁত ফেলে দিছে। কেমন প্রেম! তো এই প্রেমটা হয়, এই অস্করণী পুরুষ ছিল, নবীও পুরুষ ছিল। তাইলে এটা কেমনে প্রেমটা হলো? এটা কি কোনো লিঙ্গের প্রেম, যৌবনের প্রেম? না, এইটাই হলো আত্মার প্রেম। এই প্রেমটা সবার সাথে হয় না। যার ভাগ্যে হয়, কোটি জন্মের ভাগ্য হয়, তার সাথে, তার মুর্শিদের সাথে হবে। ওখান থেকে এখানে বলছে, ওরে দুঃখ দেখে প্রেমের পথে যেই জনা নাহি যায়, নিষ্ফল জনম তাহার বিফল জনমেই ধরায়। আপনি এই প্রেমটা করতে গেলেই, যেমন লাইলি মজনুর সাথে করছে। লাইলির বাড়ি কুকুর গেছে, কুকুররে ফাটাইছে দেখিয়া। তো দেখতে গেছে, আর কুকুরকে দেখে লাইলি কি করছে, কুকুরের চোখে চুমা দিতেছে। সুবহানাল্লাহ। কেন চুমা দিতেছে? এই চোখগুলা দিয়ে মজনুরে দেখে আসছে, সেই জন্য কুকুরটার গায়ে হাত বুলাইতেছে। এরপরে কুকুর যখন মজনুর কাছে গেছে, মজনু কি করছে, ওই যে লাইলি যেখান দিয়ে হাত বুলাইছে ওইগুলা জিরবা দিয়ে ছাড়তেছে। সেই জন্য আমাদের মুর্শিদরা যেখানে বসে, যেখানে খায়, যে জামা, সেইগুলো আমরা বলি আমাদের মরণের সময় আমাদেরকে পরাই দিও, আমাদের গায়ে দিয়ে দিও। হাট বাজারের আতর গোলাপ আমারে না পরাইও। কেন? আমার নবীর নখ মুবারক একজন সাহাবা রেখে দিছে। তো ওনার স্ত্রী জিজ্ঞেস করছে, এই নখ দিয়ে কি হবে? কয়, আমি নামাজ, রোজা, হজ, যাকাত, ইলম, ইবাদত বহুত কিছু করছি, কবুল হইছি কিনা জানি না। এই নখগুলা যদি আমার বুকে থাকে, এগুলা আমার বান্ধব দয়াল নবীর নখ, এগুলা থাকলে আমার দোজখের আগুনে স্পর্শ করতে পারবে না। তাই মুর্শিদের এই জন্য দুঃখ দেখে যখনই আপনি এই পথে হাঁটবেন, দেখবেন না, এই যে আমি গোলাম মঈনুদ্দিন, বিশ্বাস করেন আমার এখন বর্তমানে 7টা মামলা। একবারে বড় করে বলছি, মিডিয়াতেও যাবে। কালকে সকালে আরেকজনে বলবে যে গোলাম মঈনুদ্দিন এটা মিথ্যা কথা বলছে। এই 7টা মামলা আমি চুরি কইরা, লুচ্চামি কইরা, টাউটবাজি, আমি বলি না আমি শুদ্ধ, আমি বাটফার টাউট, কিন্তু ওই টাউটবাজির মামলায় আমি পড়ি নাই, বাটফারির মামলায় পড়ি নাই। এই শুধু এই কাশেমেরে ভালোবাসতে গিয়েই আজকে মিথ্যা মামলা, মানে ধর্ম অবমাননার নাম দিয়ে 7টা মামলা আমার দিয়ে রাখছে। তো এই হলো, আপনি যখনই এই প্রেমে পড়বেন, দেখেন এরপরে আমার বাড়িঘর দিয়ে কি করছে তারা। তো যখনই আপনি এই প্রেমে পড়বেন, দেখবেন আপনি মিথ্যা, এই যে আমি ধর্ম ব্যবসা করি না, কন্ট্রাক্ট করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কারো ক্ষতি করছি, অহংকারী না, কেউ বলতে পারবে না। কিন্তু আমার শত্রুর অভাব নাই। মনসুর হাল্লাসকে পরীক্ষা করতে 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 শেষ মুহূর্তে শুলিতে তুলি হত্যা করছে, তারপরও মনসুর প্রেম ছাড়ে নাই। কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই পথে আসলেই আপনার দুঃখ শুরু হবে। আমার দয়াল নবীরে মাইরা মক্কা শরীফ থেকে তাড়াইয়া মদিনায় নিছে, কিসের জন্য? চুরির দায়ে, লুচ্চামির দায়ে, বাটপাড়ির দায়ে। লালন রে মাইরা, লালনের এলাকা নদিয়া থেকে আনছে কুষ্টিয়া। যারাই এই পথে আসবে তাদের দুঃখের সীমা নাই। তাদেরকে শুধু শুধু মাওলায়, মানে এগুলা তার চলো না। জাকারিয়া নবীরে কি করছে, গাছের ভিতরে ঢুকছে কাফেরের ডরে, ওখানে নিয়ে 2 টুকরা করে লাইছে। তাই এই জন্য কবি বলতেছে, দুঃখ দেখে প্রেমের পথে যেই জন নাহি যায়, নিষ্ফল জনম তাহার বিফল জনমে ধরা। যদি
এই পথে যখন আপনি দুঃখ পাবেন তখনই যদি আপনি ফিরে যান তাইলে আপনার এই মানব জন্ম আর সার্থক হবে না, এটাই বলতেছে এখান থেকে এই গান। ওরে দুঃখ দেখে প্রেমের পথে যেই জন রাখি যায়, নিষ্ফল জীবন তাহার বিফল জনমে ধরায়। দুঃখ বিনে সুখের বাগি, দুঃখ বিনে সুখের বাগি হইছে নিবাই কোন জন। সদাই কর প্রেমের আলাপন, ওরে মুমিনগণ সদাই কর প্রেমের আলাপন। ওরে আলাপে হয় প্রেম বলিষ্ঠ, আলাপে হয় প্রেম বলিষ্ঠ, পুষ্ট আত্মা তুষ্ট মন। সদাই কর প্রেমের আলাপন, ওরে মুমিনগণ সদাই কর প্রেমের আলাপন। খলিলুল্লাহ পুত্র জবাই তার প্রমাণ, ওরে জ্বলন্ত আগুনে মাঝে পেয়ে গেল ফুল বাগান। ওরে প্রেম করেছে খলিলুল্লাহ পুত্র জবাই তার প্রমাণ, জ্বলন্ত আগুনে পাইল পাইল সে ফুল বাগান। আরো দেখো প্রেমের পরীক্ষায়, আরো দেখো প্রেমের পরাণ জুলেখার পূর্ণ যৌবন। সদাই করো প্রেমের আলাপন, করে মুমিনগণ সদাই করো প্রেমের আলাপন। আরেক প্রেমিক রুমি মাওলানা কাজগতিকে দেখা যায়, এলেমের খনি হইয়া কাফের ফতুয়া পায়। আরেক প্রেমিক মাওলানা রুমি কাজগতিকে চিনা যায়, এলেমের সাগর হইয়া কাফের ফতুয়া পায়। ওরে প্রেম পরীক্ষায় প্রমাণ দিতে, প্রেম শিখাইতে প্রমাণ দিতে মুসনবী করল লিখন। সদাই কর প্রেমের আলাপন, ও ভাই মুমিনগণ সদাই কর প্রেমের আলাপন। আলাপে হয় প্রেম বলিষ্ঠ, আলাপে হয় প্রেম বলিষ্ঠ, পুষ্ট আত্মা তুষ্ট মন। সদাই কর প্রেমের আলাপন, ওরে মুমিনগণ সদাই কর প্রেমের আলাপন। রমেশ বলে প্রেম শব্দটি যে বুঝতে পেরেছে, মানকুলমান সমাজ সংসার বিসর্জন দিয়াছে।
মূল্যমান বিসর্জন দিয়াছে প্রেম সম্বন্ধ প্রেমানন্দে। ওরে প্রেমানন্দে প্রেম সম্বন্ধে সদাই শান্ত রয় মন, সদাই কর প্রেমের আলাপন ভাই আসে গন, সদাই কর প্রেমের আলাপন। আলাপে হয় প্রেম বলিষ্ঠ পুষ্ট আত্মা তুষ্ট মন, পুষ্ট আত্মা তুষ্ট মন, সদাই কর প্রেমের আলাপন করে আসে গন, সদাই কর প্রেমের আলাপন। দুঃখ দেখে প্রেমের পথে যেই জন নাহি যায়, বিফল মানব জনম নিষ্ফল ধর্ম এই ধরায়। দুঃখ দেখে প্রেমের পথে যেই জন নাহি যায়, নিষ্ফল জন্ম তাহার মানব জনম এই ধরায়। দুঃখ বিনে সুখের বাগি, কষ্ট বিনে সুখের বাগি হইছে নি বাবা কোন জন, সদাই কর প্রেমের আলাপন ভাই অবশ্যই কর, সদাই কর প্রেমের আলাপন। আলাপে হয় প্রেম বলিষ্ঠ, আলাপে হয় প্রেম বলিষ্ঠ পুষ্ট আত্মা তুষ্ট মন, সদাই কর প্রেমের আলাপন করে অবুঝ মন, সদাই কর প্রেমের আলাপন করে অবুঝ মন। প্রেমিক গণ সদাই কর মুর্শিদ প্রেমের আলাপন।